চারিদিকে বিয়ের মরশুম চলছে, কিন্তু কেউ বিয়ের দাওয়াত দিচ্ছে না। বিয়ে মানেই তো ওই জমিয়ে বিফ খাওয়া। ভাবলাম নিজে নিজেই একটু বিফ রান্না করে নিই। চলুন, আজকে মশলা আর মিক্সিতে ঘোরাবো না, ভাবছি পাটায় বাটবো। বাজারে গিয়ে একটু হাড়সহ মাংস কিনলাম। নিজের বিয়ের তো খবর নাই, কিন্তু নিজে রান্না করে তো খেতে পারবো। এই যে কাজে লেগে গেলাম। আমার মা মাংস রান্না করতেন, খুব বেশি আদা রসুনটা বাটতেন না, একটু ভেঙে ভেঙে নিতেন আর সব কিছু মেখে রান্না করতেন। এত দুর্দান্ত স্বাদ হতো, এখনও মুখে লেগে আছে। পরিস্থিতি মানুষকে কত কিছু শেখায়। সেই ছোটবেলায় বাড়ি থেকে বের হলাম, তারপরে ভালো করে আর বাড়িতে ফেরাই হলো না। আজ ভাবছি একটু ঝাল ঝাল করে মাংস রান্না করব। একটা কাণ্ড হয়েছে জানেন, গতকাল গিয়েছিলাম একটু নারকেল কেনার জন্য, ওই শীতের পিঠা বানাবো আর কি। দোকানদার ভাইকে জিজ্ঞেস করার সাথে উনি বললেন 300 টাকা জোড়া। আমি আর কিচ্ছুটি বলিনি, পেছন দিকে হেঁটে সোজা বাড়ি চলে এসেছি। বাপরে বাপ, এবার শীতে মনে হয় আর পিঠে খাওয়া হবে না। মাংসে আমি খুব বেশি পানি দেব না, আজকে শুধু একটু কষিয়ে রসিয়ে রান্না করব। অল্প পানিতেই একেবারে পুরো মাংসটা সেদ্ধ করে নেব, তারপরে একটু ভাজা জিরের গুঁড়ো দেব, কারণ আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। আমার খুব বেশি মশলা ব্যবহার করতে ইচ্ছে করে না। খুব বেশি মশলা ব্যবহার করলে মাংসের স্মেলটা নষ্ট হয়ে যায়। আমার আবার মাংসের স্মেলটা খুব ভালো লাগে। দুর্দান্ত হয়েছে দেখুন, ওই আমি যেমনটি চেয়েছিলাম, একেবারে ঝাল ঝাল কষানো মাংস ঠিক তেমন হয়েছে। জানি না খেতে কেমন হবে, মুখে এক টুকরো দিয়ে দেখি, বাপরে বাপ, একেবারে ঝালে আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু দারুণ হয়েছে খেতে। টুকটাক রান্না করি, ঘুরি ফিরি খাই, 2-4 পয়সা জমায়, এই তো বেশ যাচ্ছে।